তরুণ আর যুবকদেরকে ইসলামের জন্য অনেক প্রয়োজন। কেননা ইসলামের জন্য সবচেয়ে বেশি যারা ত্যাগ করেছে, সবচেয়ে বেশি যারা জীবন দিয়েছে, সবচেয়ে বেশি যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, তারা হচ্ছে যুবক এবং তরুণরা। ইসলাম প্রতিষ্ঠায় তরুণ এবং যুবকদের অবদান কোনোদিন ভোলা যায় না। আল্লাহর নবীকে যুগ যুগ থেকে যত নবী এসেছে, যত নবীকে ইসলামের কাজের ক্ষেত্রে বাধা দিয়েছে, যত বড় বড় কাফের, সবাই ছিল বৃদ্ধ। বৃদ্ধরা সবচেয়ে বেশি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে, আর যুবকরা সবচেয়ে বেশি ইসলাম প্রতিষ্ঠায় রক্ত দিয়ে তাদের তাজা তাজা প্রাণগুলোকে ঢেলে দিয়ে ইসলামকে তারা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। এই যে যুবকরা যে অবদান রাখে মাহফিলগুলার ক্ষেত্রে, মাহফিলগুলা সফল করার জন্য যুবকদের অবদান সবচেয়ে বেশি। এই বাংলাদেশে যত মাহফিল হয়, সবচেয়ে বেশি মাহফিল যুব সমাজের উদ্যোগে হয়। যুব সমাজের সহযোগিতা, যুব সমাজের সাপোর্ট, যুব সমাজের ত্যাগ, যুব সমাজের পরিশ্রম, যুব সমাজের সাপোর্ট, যুব সমাজের মেহনত, সব কিছু মিলিয়েই দিনের কাজগুলো আঞ্জাম দেওয়া হয়। আর মুরব্বীরা কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই, শুধু এই যুবকদের বসে 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 ভুল ধরে। তো আমি মাঝে মাঝে যুবকরা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে যায় মুরব্বীদের জ্বালা, কোনো কাম নাই, সারাদিন ঘুরে ঘাড়ে খায় দেয়। তো আমি বললাম যে যুবক ভাইরা, তোমরা কাজ করো, মুরব্বীরা পিছন থেকে দোয়া করবে আর ভুল টুল হলে ধরিয়ে দিবে, আর মুরব্বীরা এগুলো স্বাভাবিক করবেই, তোমরা মনে কষ্ট নিও না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, যুবকদের অবদান ইসলামে সবচেয়ে বেশি। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন ওনার বয়স মাত্র 37 বছর। আমার প্রিয় ভাইয়েরা, 37 বছরের একজন টকবগে যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলার এত পেয়ারা বান্দা আবু বকর হয়ে গেল, কারণ আবু বকর আমার নবীজির মেরাজের রজনীতে, আল্লাহর নবীর হিজরতের রজনীতে সফর সঙ্গী হয়েছিলেন। আল্লাহর নবীর সবচেয়ে কষ্টের এবং কঠিনতম জীবনের দিনের সঙ্গী ছিল আবু বকর। আর আবু বকর আল্লাহর নবীকে এতটাই সম্মান শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার সাথে আমার আজকের এই হিজরতের রজনীতে সফর শুরু হয়েছে, তোমার সাথে আমার সফর শেষ হবে জান্নাতুল ফেরদাউসের ময়দানে। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকর সম্পর্কে আল্লাহর নবী আরও বলেন, আবু বকর, আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে মেরাজ গমন করলেন, শেষ করে যখন দুনিয়ার জমিনে ফিরলেন, আবু বকর একমাত্র ব্যক্তি যে উচ্চ কণ্ঠে বলে উঠল, আল্লাহর নবী যা বলেছেন তাই সত্য, দুনিয়ার কাফের মুশরিকদের কোনো কথা আমি আবু বকর বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু বকরকে সেই দিন আমার নবী বললেন, ও আবু বকর, তুমি শুধু আজকে থেকে আবু বকর নয়, তোমার আজকে থেকে আমি আল্লাহর নবী তোমাকে আরেকটা উপাধি দিচ্ছি, সেটা হচ্ছে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাকে আজকে থেকে আমি নবী সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন, 26 বছর মাত্র ওনার বয়স, 26 বছরের একজন যুবক, তিনি গেলেন নবীজির কল্যাণার জন্য। সেখানে গিয়ে ইসলামের ঝান্ডা, ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে সে চলে আসলো। আর হযরতে ওমর ইসলামের ছায়াতলে এসে নিজের জীবনটাকে এমনভাবে পরিবর্তন করলো, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে ওমর যে রাস্তা দিয়ে একবার হাঁটেন, সেই রাস্তা দিয়ে ভয়ে শয়তান 40 দিন পর্যন্ত হাঁটে না। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর স্ত্রীর একদিন ঝগড়া করতেছেন ঘরের মধ্যে, উভয়ে যখন ঝগড়া করতেছে এমন সময় সাইয়্যিদিনা ওমর আল্লাহ নবীর ঘরের সামনে আসলেন। আসার পরে ওই দুইজন স্ত্রীর ঝগড়াঝাটি সাথে সাথে বন্ধ হয়ে গেল। তারা দৌড় দিয়ে এক একজনের ঘরে গিয়ে তারা পালিয়ে গেল, মানে লুকিয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে ওমরকে আমার আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, জান্নাতের চাবি দুনিয়াতে থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের মধ্যে আশারায়ে মুবাশশিরিন শ্রেষ্ঠতম সাহাবীদের মধ্যে একজন সাহাবী হলেন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন ওনার বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি ইসলাম গ্রহণ করেছেন মাত্র 17 বছর বয়সে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন ওনার বয়স মাত্র 8.5 বছর। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যুবকদেরকে কত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী এরকমভাবে মজলিস কায়েম করলেন, সেই মজলিসে আল্লাহর নবী দ্বীনের কথাগুলো বর্ণনা করছেন, বয়ান করছেন। এমন তো অবস্থায় একজন যুবক হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন যুবক সাহাবী সে মজলিসের মধ্যে উপস্থিত হলো, কিন্তু মজলিসে বসার মতো কোনো জায়গা নাই। তিনি পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী নিজের কাঁধ থেকে চাদরটা নিয়ে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুঁড়ে মারলেন আর বলে, জারির রে, ধরো এইখানেই তুমি এটাকে বিছাও এবং এটার মধ্যে তুমি বসো। হযরত জারির নবীজির চাদরটাকে নিয়ে চুমু খায় আর বলে, এই চাদরের মধ্যে বসার মতো সাহস আমি জারিরের হয় নাই, কিন্তু ওগো নবীজি আক্রমাকাল্লাহ কামা আকরামতান ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর জন্য যেই নবী আমাকে এত সম্মানিত করতে পারেন, আমি ওগো নবীজি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমনি তো শ্রেষ্ঠ করে নাই। আপনি আমাকে কত না মর্যাদা দিলেন, কতটা শ্রেষ্ঠত্বের মর্যাদা আপনি দিলেন, যা আপনি আপনার গায়ের চাদরটা আমাকে ছুঁড়ে দিয়ে দিলেন। আপনার চাদরে বসার মতো সাহস ওগো নবীজি আমার হয় নাই, কিন্তু ওগো নবীজি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনাকে আরো মাকাম বাড়িয়ে দিক, আল্লাহ আপনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিক। ওগো নবী, আপনি যে সম্মান আমাকে দিয়েছেন, যতটুকু শ্রদ্ধা ভালোবাসা আপনি আমাকে দেখিয়েছেন, নবীজি আমি জারির এগুলো পাওয়ার কোনো রকম কোনো যোগ্যতা ক্ষমতা রাখি না। এজন্য এলাকার বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, যুবকদেরকে আপনারা সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, ভালোবাসবেন, ভালো কাজগুলোর সঙ্গী আপনারা হয়ে যাবেন। যুবকদেরকে আপনারা বাধা বিপত্তি সৃষ্টি করবেন না, কারণ এই সমাজের যুবকরা যদি জেগে যাবে এই সমাজের প্রত্যেকটি মানুষ। এই সমাজের যুবকরা যদি গুনাহ ছেড়ে দেয়, এলাকা পরিষ্কার হয়ে যাবে, আযাব মুক্ত হয়ে যাবে, ফিতনা মুক্ত হয়ে যাবে। এজন্য যুবকদেরকে সহযোগিতা করবেন, যুবকদের কোনো প্রকার বিরোধিতা করবেন না।